চলে এলাম সমুদ্র বেড়াতে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এসকে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে ওয়েদারটা একটু মেঘলা। আমরা ডাক্তারবাবুরা পেশেন্টরা দেখাতে এলেই যখনই বলে মন খারাপ, আমরা বলি একটু সমুদ্রে ঘুরে আসুন না। এটা যে আমরা শুধু সাইকিয়াট্রিস্টরা বলি তা নয়, সমস্ত ফিজিশিয়ানরাই বলেন সমুদ্রে যদি কেউ বেড়াতে যায় তাহলে তার মনের উপরে কী প্রভাব পড়ে এবং কেন পড়ে, বা তার ব্রেনের উপরে কী প্রভাব পড়ে, তার শরীরের উপরেই বা কী প্রভাব পড়ে। আমরা যারা একটু বিজ্ঞান মনস্ক মানুষ, আমাদের তো মনে হয় যে কেনই বা হয়, কী কারণ। চলুন আজকে আপনাদেরকে এক্সপ্লেন করে শেয়ার করি যে সমুদ্রে যদি কেউ বেড়াতে আসে তাহলে তার মনের কী কী প্রভাব পড়ে। সমুদ্রে যে জলের সাউন্ড, জানি না যে আপনারা আওয়াজটা পাচ্ছেন কি না, এই জলের সাউন্ড আমাদের মাইন্ডকে ভীষণভাবে রিল্যাক্স করে। একটি গবেষণায় দেখা গেছে যে এই জলের সাউন্ড শুনেই আমাদের ব্রেনে বা হার্টের ব্লাড সাপ্লাই অনেক ভালো হয়, এবং ব্রেনটা একটা মেডিটেটিভ স্টেট, যেমন ধ্যানমগ্ন অবস্থায় মানুষের যে মানসিক অবস্থাটা হয়, এই জলের সাউন্ডে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। ওই জন্য আমরা দেখি এই সমুদ্রের জলের যে আওয়াজ, যে সাউন্ডটা আমাদের ব্রেনের মধ্যে ঠিক মিউজিক থেরাপির মতোই একটা প্রভাব ফেলে। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে যেখানে মাইন্ড রিল্যাক্সেশনের দরকার হয় সেখানে সমুদ্রের এই সাউন্ডটা ব্যবহার করা হয়। সমুদ্রের বালির উপর দিয়ে আমরা যদি হাঁটি, এটা গ্রাউন্ডিং বলে, খালি পায়ে যদি আমরা হাঁটি তখন দেখা যায় যে পায়ের তলায় যে নার্ভ এন্ডিংসগুলো থাকে সেগুলো বালির সংস্পর্শে একটা স্টিমুলেট হয়, এবং স্টিমুলেট হয়ে কিছুটা আকুপাংচারের মতন কাজ করে এবং আমাদের মাইন্ডকে রিল্যাক্স করে। সুতরাং খালি পায়ে সমুদ্রের বালির উপর দিয়ে হাঁটার মাধ্যমেও আমরা আমাদের মাইন্ডকে রিল্যাক্স করতে পারি। সমুদ্রের যে বাতাস, এই বাতাসের মধ্যে প্রচুর নেগেটিভ আয়ন থাকে। এই নেগেটিভ আয়নগুলো, এটি গবেষণা বলছে যে আমাদের ব্রেনের মধ্যে অ্যান্টি ডিপ্রেশন এফেক্ট ফেলে। ব্রেনের সেরোটোনিন, ডোপামিন, এপিনেফ্রিন, অক্সিটোসিন হরমোন এবং নিউরোট্রান্সমিটার রিলিজ করার মাধ্যমে আমাদের ব্রেনে একটা অ্যান্টি ডিপ্রেশন এফেক্ট ফেলে, যাতে আমাদের মানসিক হতাশা বা অবসাদ অনেক অংশেই কেটে যায়। দেখা গেছে এই নেগেটিভ আয়নগুলো মাইন্ড রিল্যাক্স করে একটা ডিপ স্লিপ বা একটা খুব গভীর ঘুমের একটা পরিবেশ তৈরি করে। এই জন্য সমুদ্রে এলে আমাদের ঘুমটা অনেক ভালো হয়। বাতাসের যে নেগেটিভ আয়নগুলো, সেই নেগেটিভ আয়ন দেখা গেছে যে আমাদের মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়। সেই জন্য আমরা দেখি যে আমাদের মধ্যে ধারে এলে একটু বেশি খিদে পায়। এবার দেখা যায় অনেক সময় পালমোনোলজিস্টরা, তারা অ্যাজমা পেশেন্ট যারা থাকে বা যারা সিওপিডি পেশেন্ট থাকে, তাদের বলে থাকেন অ্যাটলিস্ট বছরে 2 থেকে 3 বার সমুদ্রে বেড়াতে যাবে। সমুদ্রের এই বাতাসে প্রচুর পরিমাণে আয়োডিন এবং ম্যাগনেসিয়াম আয়ন থাকে। এই বাতাস ইনহেল করলে লাং পিউরিফাই হয়, লাং পিউরিফাই হয়ে অ্যাজমা বা সিওপিডি থেকে অনেকটা রিলিফ পায় মানুষ। সমুদ্রের এই জলের আওয়াজ এবং এই বাতাসের নেগেটিভ আয়ন, এগুলো যেহেতু আমাদের ব্রেনের মধ্যে হ্যাপি হরমোনসগুলো এবং নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলোর ব্যালেন্স করে, এবং তার যে তারতম্যগুলো হয় সেগুলোকে ব্যালেন্স করে আমাদের মনকে স্থির করে। তাই আমরা সমস্ত সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেগুলি আছে, স্পেশালি যেগুলো ক্রনিক ডিসঅর্ডার, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ক্রনিক ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ওসিডি, এগুলোতে যারা ভুগছে তাদের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি অ্যাটলিস্ট বছরে 2 বার আপনারা সমুদ্রের ধারে বেড়াতে যাবেন, গিয়ে নিজের মাইন্ডকে ডিটক্স করবেন। অনেকটাই আপনার হেল্প হবে। ওষুধ খাওয়ার পাশাপাশি অনেক যে পজিটিভ এফেক্ট পাবেন। যদি বারবার ট্রাভেল করতে পারেন তাহলে দেখা যায় যে ভবিষ্যতে ওষুধ অনেকটা কমিয়ে দিতে পারি। যারা ক্রনিক রোগে ভুগছেন বা যারা মাইল্ড ডিপ্রেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি সাইকোথেরাপি যেমন করছেন করুন, আপনার ওষুধ খাওয়ার দরকার নেই। আপনি একটু বেরিয়ে আসুন, সমুদ্রের ধারে বেরিয়ে আসুন, দেখবেন তার যে পজিটিভ এফেক্ট বা ইম্প্যাক্ট আপনার মনের উপর পড়বে, তাতে আপনার ডিপ্রেশন চলে যাবে। যে নিকোলাস, তিনি তার বই ব্লু মাইন্ডে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন এই যে সমুদ্রের যে নীল রং, জলের যে নীল রং, সেই ব্লু এফেক্ট বলছে, সেই ব্লু এফেক্টটা আমাদের মনের এবং শরীরের উপর কেমনভাবে প্রভাব ফেলে। দেখা গেছে যে এই নীল রঙটি, জলের এই নীল রং আমাদের মনকে হ্যাপি রাখে, আমাদের মধ্যে একটা শান্তি প্রশান্তি দেয়, আমাদের কানেক্টিভিটি বাড়ায়, আমাদের ইউনিটি বাড়ায়, মনকে রিল্যাক্স করে। শুধুমাত্র সমুদ্রই নয়, নদী, লেক বা ওয়াটারফলস, এগুলোর ধারে গেলেও আমাদের এই ব্লু এফেক্টই হয়। ব্লু এফেক্টের জন্য আমাদের মাইন্ড অনেক রিল্যাক্স হয় এবং অনেক পজিটিভ ফিলিংস হয়। ইভেন আমরা ঘরের মধ্যে যদি একটা সমুদ্রের ছবিও রাখি, তাহলে দেখা যায় যে সমুদ্রের সেই ছবির দিকে তাকালেও একটা মানসিক শান্তি আসে। যেমন অ্যাকুয়ারিয়াম, ফাউন্টেন বা ঝর্ণা দৃশ্য দেখেও আমাদের মন ভালো হয়। জলের যে ব্লু কালার, এই ব্লু কালার মনে যে শান্তি দেয়, সেই জন্য বিভিন্ন থেরাপিস্টরা এটাকে পজিটিভলি দেখেন এবং তাদের থেরাপি রুমটাকে হালকা ব্লু কালার দিয়ে সাজান, যাতে ব্লু কালার দেখে মানুষের মনের প্রশান্তি আসে।
যদিও ঘুমের সময় আমরা অ্যাভয়েড করতে বলি, ঘুমের সময় যদি ডিপ ব্লু কালারের ডিম লাইট যদি কেউ বা নাইট ল্যাম্প ব্যবহার করে তাহলে দেখা যায় যে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। সমুদ্রের জল আমাদের স্কিনের পিএইচ মেনটেন করে, ওই জন্যে সমুদ্রের জলে টাচে যখন আমাদের স্কিন আসে দেখা যায় যে আমাদের স্কিনের অ্যাকনি হয় না, স্কিনটা ডিটক্সিফাই হয় এবং স্কিনে যে এক্সিমা যদি থাকে সেটা সেরে যায়। পিএইচ মেনটেন হওয়ার জন্য দেখা যায় যে সমুদ্রের ধারে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের স্কিন ডিসঅর্ডার অনেক কম হয়। সমুদ্রের জল আমাদের বডি মাইন্ডকে ভীষণভাবে রিল্যাক্স করে। এটা মাইন্ডফুলনেস বেস যে সাইকোথেরাপিগুলো হয় সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। এখানে যদি আমরা সমস্ত রকম গ্যাজেটস থেকে দূরে থেকে আমরা যদি এই সমুদ্রের পরিবেশটাকে এনজয় করতে পারি, যদি আমরা এই যে পরিবেশে আছি সেটাকে আমরা যদি ফিল করতে পারি, যে গন্ধটা আমরা পাচ্ছি গন্ধটাকে যদি অনুভব করতে পারি, যে বাতাসটা আমাদেরকে স্পর্শ করছে সেই স্পর্শটাকে যদি আমরা অনুভব করতে পারি, এই পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভেশনের মাধ্যমে আমরা আমাদের মনকে এবং শরীরকে চাঙ্গা রাখতে পারবো। এই যে ব্লাড সার্কুলেশন সারা শরীরে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের শরীর এবং মন দুটোই অনেক চাঙ্গা হয় এবং সমুদ্রের ধারে এলে আমরা ভীষণভাবে রিল্যাক্স এবং চার্জ আপ ফিল করি, যেটা আমরা আবার যখন বাড়িতে ফিরি তখন আমাদের কাজের অনেক এনার্জি দেয় এবং ফিজিক্যাল এফেক্ট তো অনেক আছেই। সমুদ্রের ধারে এলে দেখা যায় যে আমরা একটু বেশি ট্যান হয়ে যাই। এই ট্যান হওয়াটা বলছে যে সানলাইট এক্সপোজারের জন্য হয় মেনলি, যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় সমুদ্রের ধারে এলে একটু হালকা জামা কাপড় পরা পছন্দ করি, সেই জন্য দেখা যায় অনেক ইউভি রেজ যখন সূর্যের আলো আমাদের স্কিনের উপরে পড়ে সেই জন্য একটু ট্যানিংটা বেড়ে যায়, মেলানিন সিক্রেশন বা মেলানিন প্রোডাকশন বেড়ে গিয়ে ট্যান হয়ে যায় আমরা অনেকটাই। কিন্তু ট্যান যদি হয়েও যায় তার থেকে অনেক বেশি আমরা এফেক্ট পাই আমাদের শরীরের এবং মনের, এবং ট্যান হওয়াতে পরে গিয়ে আবার আস্তে আস্তে রিকভার হয়ে যায়। সুতরাং আমরা এই ভিডিওতে দেখলাম যে সমুদ্র কত রকমভাবে আমাদেরকে শরীরের এবং মনের যত্ন নেয় এবং শরীর এবং মনকে চাঙ্গা রাখে। সুতরাং আমরা যদি যখনই স্ট্রেস ফিল করব শারীরিকভাবে বা মানসিকভাবে যদি স্ট্রেস ফিল করি তাহলে আমরা চলে আসতেই পারি সমুদ্রের ধারে এবং এসে নিজেদেরকে মাইন্ড ডিটক্স করতে পারি। আমাদের মনের যে ডিটক্সিফিকেশান সেটা এই সমুদ্রের ধারে এসেই খুব ভালো হয়। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।